দেখুন, কথায় বলে না যে ভালো খবরটাও দিতে নেই। তো কিছুদিন ধরে আমরা দেখছি এবং কয়েক জায়গায় কথাবার্তাও বলেছি যে আমরা যারা ডাক্তারি করি, আমরা যারা এই বিভিন্ন স্বাস্থ্য টাস্থ্য এইসব ব্যাপারগুলো নিয়ে একটা কৌতূহল রাখি, তো আমরা দেখছিলাম যে আজকে বিভিন্ন সংস্থা যেরকম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং অন্যান্য কিছু আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থারা, তারা যখন আজকে একটা সার্ভে করছেন ভারতবর্ষে, তারা এই সার্ভের মধ্যে দিয়ে দেখলেন একটা অদ্ভুত জিনিস দেখেছেন। কারণ আজকের দিনে খুব বেশি সুখবর তো লোককে দেওয়া যায় না। তো সেই সুখবর হলো যে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে ভারতীয়দের গড় আয়ু খুব সম্ভব আমাদের এই 70 এই প্রথম পেরোল। আজকে পৃথিবীর দেশ হিসেবে যদি চিন্তা করেন, পৃথিবীতে ধরে নিন 198 199টার মতো দেশ আছে। কিছু দেশ আবার পট করে জন্মায়, আবার পট করে আবার একে অপরের বগল দাবা হয়ে যায়। তো এই 198টা দেশের মধ্যে পৃথিবীর খুব মুষ্টিমেয় দেশ আছে, নট ইভেন 25 আউট অফ 200 কান্ট্রিজ, যে যাদের কিনা যে গড় আয়ু বা যেটাকে লঞ্জিভিটি বলা হয়, যার লঞ্জিভিটি 7th ডেকেড বা 70 বছরে পৌঁছেছে। এখন এই কথাটা দু একবার বিভিন্ন জায়গায় বলার পর দেখা গেল কি যে মহা বিপদ হলো। কি বিপদ হলো? যে সবাই ভাবতে শুরু করলেন যাই হোক আর নাই হোক, আজকে যেহেতু গুগল বলে দিয়েছে আমরা 70 বছর বাঁচব, আমার চেক আপ করার দরকার নেই, আমার ব্লাড প্রেশার মাপার দরকার নেই, আমার ব্লাড প্রেশার চুলোয় যাক, আমি একেবারে চোখ বন্ধ করে রাস্তায় হাঁটাচলা করব, কারণ গুগলে বলে দিয়েছে যে ভারতবাসীরা 70 বছর বাঁচছে বলে। প্লিজ আজকে নিজেরা এই ঘটনাটাকে মিস ইন্টারপ্রেট করবেন না। আমরা যারা অনেক ঝুট ঝামেলার মধ্যে দিয়ে আজকে এই বিভিন্ন আজকে চিকিৎসা করা, লোককে দেখা এর মধ্যে আছি, নিশ্চয়ই আজকে আমাদের আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে? 47 সালে যখন দেশটা স্বাধীন হয়েছিল, তখন মেরে কেটে একটা পুরুষ মানুষ 40 বছর বাঁচত। তখন মেরে কেটে আমাদের মেয়েরা যদি 35-38 বছর বাঁচতে পারত, তাদের জীবন ধন্য হয়ে যেত। এই যে লোকেরা বলে না, না বুঝে বলে না, আমাদের অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো, এক একটা লোক এক একটা বর্ধিষ্ণু সমাজে এক একটা পুরুষ মানুষ এতগুলো করে বিয়ে করত, মেয়েদের 8 বছর 9 বছর 7 বছর বাদে বিয়ে দিতেন। কেন হতো এটা? কেন হতো? একটা তো সামাজিক বিকৃতির ব্যাপার তো আছেই, একটা সামাজিক কুসংস্কারের ব্যাপার তো আছেই। তাছাড়া মেন ব্যাপারটা কী ছিল? মেন ব্যাপারটা ছিল দ্য হাই ম্যাটারনাল মর্টালিটি। আজকে মেয়েরা অন্তঃসত্ত্বা হচ্ছেন, তাদের বাচ্চা হবে, সেটা একটা ঠান্ডা মাথার প্রসেস। তখনকার দিনে একটা মেয়ের প্রেগনেন্ট হওয়া এবং ক্যান্সার হওয়া ওয়াজ দ্য সেম থিং। তখনকার দিনে ক্যান্সারের সার্ভাইভাল ওয়াজ বেটার দ্যান সার্ভাইভিং প্রেগনেন্সি। তো সেই রকম একটা যে আদিম পরিস্থিতি, সেইখান থেকে ধীরে ধীরে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইরায় বহু ঝামেলা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয়, পাঁচমেশালি স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, আমাদের দেশে টাকা পয়সার অভাব, আমাদের প্রিভেন্টিভ হেলথ দেখতে হবে, পিডিয়াট্রিক হেলথ দেখতে হবে, ভ্যাকসিনেট করতে হবে, ম্যাটারনাল মর্টালিটি কমাতে হবে, ওয়াটারবোর্ন ডিজিজেস কমাতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের যেরকম ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, অন্যান্য অসুখ বিসুখ আসছে। দুটো দিক থেকে আমাদের যে জনসংখ্যা, যেটা কিনা 130 কোটির ওপরে গিয়ে দাঁড়িয়েছে, এই জনসংখ্যার গড় আয়ুটা বাড়ানো ওয়াজ আ হিমালয়ান টাস্ক। এবং আমরা যদি আজকে ডাক্তাররা খালি কলার তুলে বলি যে আমরা কিছু অপারেশন করতে পারছি, কিছু ওষুধ দিতে পারছি, কিছু অ্যানজিওপ্লাস্টি করতে পারছি, কিছু ক্যান্সার সার্জারি করতে পারছি, তার জন্যই এটা সম্ভব হয়েছে, এটা ভুল। দিস ইমপ্রুভমেন্ট ইন হেলথ হ্যাজ কাম ওয়াই? এই ইমপ্রুভমেন্টটা এসছে দুটো মেন কারণে। একটা হলো আমরা প্রাইমারি হেলথ, আমাদের জেলায়, আমাদের গ্রামে, আমাদের মফস্বলে আমরা নয় করে যে কিছু হেলথ কেয়ার দিতে পারছি। স্যানিটেশন ইমপ্রুভড হচ্ছে, জলের সাপ্লাই ইমপ্রুভড হচ্ছে, ভ্যাকসিনেশন হচ্ছে। আজকে আ লার্জ নাম্বার অফ উইমেন, আজকে মায়েরা, তারা উঠোনে, দালানে, পুকুরের ধারে প্রসব না করে তাদের বেশিরভাগ হাসপাতালে গিয়ে বাচ্চা হচ্ছে। সেই কারণে হচ্ছে।
অ্যালং উইথ দ্যাট যখন ঝুট ঝামেলা হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, অমুক হচ্ছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারাত্মক নয়, আমরা কিছুটা চিকিৎসা করতে পারছি। সুতরাং আজকে যদি হঠাৎ করে এই ব্যাপারটা আমরা মিসইন্টারপ্রেট করি যে আরে এই তো হয়ে গেল, আমরা সেই ঠাকুমার ঝুলি সোনার কাঠির উপর কাঠির আমরা ছোঁয়া পেয়ে গেছি, এখন যাই হোক আর নাই হোক আমার 75 বছর বেঁচে থাকা কে আটকায়? প্লিজ এর মধ্যে এই বিভ্রান্তির মধ্যে যাবেন না। আমাদের হেলথ কেয়ার, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটাকেও এক একজন মানুষকে, এক একটা ফ্যামিলিকে, এক একটা পরিবারকে তার যা যা সাবধানতা, তার যা যা স্বাস্থ্য সচেতনতা, সেটা বজায় রাখতে হবে। আপনাদের ভয় দেখাতে চাই না। পার 100 হার্ট অ্যাটাকস ভারতবর্ষে হয়, আমরা কটার চিকিৎসা করতে পারি? 30টারও চিকিৎসা করে উঠতে পারি না। বাকি 70টার ভগবান রক্ষে, যে থাকলো, যে যাবার চলে গেল। সেই ঝামেলাগুলো তো আছে। সেই ঝামেলাগুলো যেদিন আমরা ঠিক করতে পারবো, যখন আমাদের প্রাইমারি হেলথ আরও ভালো হবে, তখন দেখবেন এই গড় আয়ুটা গিয়ে 75-এর কাছে দাঁড়াবে। কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু যে পরিসংখ্যানটা দেখছেন, যে পরিসংখ্যানটা শুনছেন, সেটা নিশ্চয়ই আমাদের আনন্দ দেবে, নিশ্চয়ই আমাদের মধ্যে একটা সোশ্যাল কনফিডেন্স দেবে যে আমাদের প্রাইমারি হেলথ থেকে টার্সিয়ারি হেলথে সবাই যে কাজকর্ম করে এসছে সেটা বৃথা যায়নি। আমরা আরও উন্নতি চাই, কিন্তু তা বলে আপনি আমাদের সংসার, আমাদের ঘর সংসার নিয়ে আমরা যেন হঠাৎ করে একটা ঢিলেঢালা অ্যাটিটিউড না নিই, যেটা তো অটোমেটিক ব্যাপার। এটা সে মোবাইলের রিচার্জের মতো, আমি তো একটা রিচার্জ কিনে নিয়েছি, আমার মোবাইল এখন কিছুদিন চলবে। ইট ডাজ নট ইনফ্লুয়েন্স আস অ্যাট দ্য ইন্ডিভিজুয়াল লেভেল। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নতি হোক, আমাদের গড় আয়ু এখন যদি 70 হয়ে থাকে, সেটাকে 72 করতে জানবেন আরও 5-7 বছর লেগে যাবে। আর আরও দুঃখের কথা হলো যে ইলেকশন হলো, বাজেট হলো, সবই হলো, কিন্তু ভারতবর্ষ এখনও নিজের সেন্সাসটা করে উঠতে পারেনি। তাহলে আমাদের এই সরকারকে হাত জোর করে অনুরোধ করব যে যেভাবে প্রচুর ইলেকশন করলেন, যে বছর যেভাবে প্রচুর এক্সিট পোল করলেন, এবারে একটা প্রপার একটা জনগণনা এবং সেন্সাস করুন, তাহলে এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারব। আমাদের ভালো লাগছে, উই আর হ্যাপি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দ্যাট ডাজ নট মিন উই বিকাম নেগলিজেন্ট। নিজেদের নেগলেক্ট করবেন না। আমরা বহুবার সমস্ত ডাক্তাররা আপনাদের হাত জোর করে যে হেলথ অ্যাওয়ারনেসের কথাগুলো বলি, সেগুলো যেন একটু একটু হলেও আমাদের মনে থাকে। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।